গিয়ে আমরা উত্তর দিতে পারবো না, ধরা খেয়ে যাব। এই জন্য সে অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে, সে অনুযায়ী আমলিয়াতের জিন্দেগি আমাদেরকে তৈরি করতে হবে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুইটা সিস্টেম কবরের মধ্যে চালু করে রেখেছে। একটা হচ্ছে যারা ঈমানওয়ালা হবে, ঈমানওয়ালা বান্দা বান্দি যারা হবে তাদের জন্য একটা একরকম ব্যবস্থা, আর যারা বেঈমানদার হবে, নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য কিন্তু আরেক অবস্থা, ভয়াবহ অবস্থা। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করে বলেন যে কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার এই একই কবর কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, কাদের জন্য ফুলের বাগান জান্নাত হবে আর কাদের জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে, এটার ভয়াবহতা কি? আসুন আমরা কোরআন কারীম থেকে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে যখন প্রেরণ করলেন, দুনিয়ার মধ্যে পাঠা দেওয়ার পরে মানুষ, আমরা দুনিয়ার মধ্যে কিভাবে চলবো, কি খাবো, কোথায় বসবাস করব, সকল কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমানকে ছাদ হিসেবে সৃষ্টি করলাম, জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিলাম, এবং ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ শুকনা জমিনকে, শুষ্ক জমিনকে উর্বর করে দিলাম, আর তোমাদের জন্য শাকসবজি, ফল ফলাদি ফলা, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর দেওয়া নিয়ামত, আসমানের বৃষ্টি, জমিন থেকে উদিত হওয়া ফসলগুলো, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন, আমরা কোথায় থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে অর্ডার করলেন, ও জমিন, আমার বান্দারা, বনি আদমের সন্তানেরা, আমার বান্দারা দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমাকে তারা যেইভাবে ব্যবহার করতে চাইবে, ও মাটি, তুমি তাদের কাছে সেইভাবেই কিন্তু ধরা দেবে। এই নাজ নিয়ামত পাওয়ার পরেও কিন্তু আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না, আমরা ইবাদত করি না, আমরা আল্লাহ পাকের ইবাদত করি না। এই নিয়ামতগুলো পাওয়ার পরে শুধু কি এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে, আমাদের পুরো শরীর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতে পরিপূর্ণ করে দিয়েছেন। পুরো শরীর আমাদের নিয়ামত। কেমন নিয়ামত? সুস্থ শরীর সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থ শরীর। এরপরেও আমাদের টনক নড়ে না। সুস্থ শরীর পাওয়ার পরেও আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া ভাত, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া সব কিছু খাওয়ার পরেও আমরা আল্লাহকে আল্লাহ বলে একবার ডাকার সুযোগ পাই না।